দিনে নিশ্চয়ই আপনারা প্রোফাইলটা মনিটাইজ করা শিখেই গেছেন, কিভাবে প্রফেশনাল মোডটা অন করে তারপরে আপনি প্রথম কাজ হচ্ছে আমরা তড়িঘড়ি করে নেমে পড়ি যে নিজেদের ভিডিওসগুলো কি করছি না করছি সেটার প্রতি ধ্যান না দিয়ে আগে ফলোয়ার্সের পিছনে দৌড়াই। তো ফলোয়ার্সের পিছনে যদি দৌড়াই ওরকম যদি আপনারা মনে করে প্রথমেই যদি আপনারা এগোন, আপনারা কিন্তু এরপর মানে টোটালি মুখ থুবড়ে পড়বেন। আমার কথা যদি মানতে হয় তাহলে প্রথমে যারা বিগিনার্স, যারা প্রথম একদম 5,000 আমাদের যেহেতু ফলোয়ার্স আমাদেরকে ফেসবুক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমাদের কমপ্লিট করার সুযোগ দেয়, তো ওখান থেকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট বেছে বেছে পাঠানো উচিত প্রথম ধাপেই আমার মনে হয়। ওই দুমদাম সবাইকে অ্যাকসেপ্ট করে নিলাম, স্পেশালি ফ্যামিলিয়ারদের, আপনাদের বাড়ির লোকজন, ঠিক আছে, আপনার দিদি, আপনার কাকি, আপনার পিসি, মামি, সবাই আপনার সাথে বন্ধুত্বপূর্ণ হয় না, বা আপনাকে প্রত্যেকটা আত্মীয় স্বজন হিংসে করবেই, মানে এটা নর্মাল জিনিস। বা আপনার বন্ধু বান্ধব, আপনি মনে হচ্ছে ধুমধাম সব ফেসবুকে সবাইকে দেখে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে নিলেন বা আপনি পাঠালেন, প্রথমে মনে হলো এরাই আপনাদের হয়তো ফলোয়ার হবে, কিন্তু না, প্রথম ভুলটাই এটা। আপনি যত পারবেন আননোন, যেহেতু আপনি এই প্রোফাইলটা নিয়ে কাজ করতে চাইছেন, তত আননোন লোকেদের সাথে বন্ধুত্ব করুন, সেগুলোকে তারা অটোমেটিক্যালি আপনার ফলোয়ার্সে চলে আসছে। আর আপনি যখন দেবেন ভিডিওসগুলো, কেন বলছি, একবার আমি কিছু জিনিস দেখাতে চাই, আমার প্রত্যেকটা ভিডিও কি করে এরকম ভিউ হয়, যখন ভিউ হয় তো কিভাবে হয়, আর যখন হয় না কেন হয় না। তো এই জিনিসটা আগে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও, এটা একটা না, এরকম অনেক অসংখ্য ভিডিও আছে যেগুলো আমার মোটামুটি ভালো বেশ রিচ করেছে। তো সেই ভিডিওসগুলোর ভিউ নিয়ে পরে কথা বলবো, আজকে যেহেতু ফলোয়ার্স নিয়ে কথা বলছি তাই ফলোয়ার্স শিটটাই দেখালাম আবার। তো এই হচ্ছে ব্যাপার যে নন ফলোয়ার্সরাই কিন্তু আপনার ভিডিওগুলো পরে দেখবে, ফলোয়ার্সরা দেখবেও না, যারা দেখতে পাবে, দেখতে পেয়ে বলবে ও বাবা, আমি লাইক করলে তো আপনি অনেক বড় লোক হয়ে যাবেন, আপনার ভিউ অনেক রিচ করে, এই ভিডিও অনেক রিচ করে যাবে, তো তারা অটোমেটিক্যালি না লাইক করবে না কমেন্ট করবে, মানে এটা মানে কি বলে, মানে একদম 100% সত্যি কথা, ঠিক আছে। সে আপনার যত কিন্তু একদম পজিটিভলি, মানে একদম খারাপ মনে নেবেন না, টোটালি এগিয়ে যান। যেহেতু আপনি এই প্ল্যাটফর্মে আপনি নিজের মতো করে কাজ করতে চাইছেন, তো তাদের উপরও কোনো গিলা শিকফা রাখার দরকার নেই, হাই হ্যালো টুকুই যথেষ্ট, কারণ একটা সময় কথা বলে, তো লাইক তাদের সাথে হাই হ্যালো না পারলে মুখ ঘুরিয়ে চলে যান, দ্যাটস ইট। কিন্তু সব আননোন বন্ধু বানান, কারণ এই নন ফলোয়ার্সরাই আপনার কিন্তু ভিডিও দেখবে, আপনাকে লাইক করবে, ফলো করবে, কমেন্ট করবে, সুন্দর সুন্দর যে অচেনা সে আপনার সাথে বন্ধুত্ব হবে তাদের সাথে কন্ট্যাক্ট করুন, দেখবেন আপনার অটোমেটিক্যালি ওই এলাম রোবটের মতো লাইক কমেন্ট করলাম এরকম না, আপনি তাদের সাথে একটু ভালো মতো জড়িত থাকবেন, একটা টাইম বসবেন, 1 ঘন্টা মতো ফোন নিয়ে বসবেন, তাতেই এনাফ, বিশ্বাস করুন তাতেই এনাফ। আমি বলছি সবার সাথে বসে তাদের পোস্টগুলো একটু আপনি ভালোবাসা দিলেন, ব্যাস হয়ে গেল, ওখানেই এনাফ, একটা লাইক করলেন, একটা সুন্দর করে কমেন্ট করে দিয়ে এলেন, কোনো মানে এতেই আপনার অটোমেটিক রিচটা থাকবে। তো আর ফলোয়ার্স নিয়ে ভাবতে হবে না, যখন আপনার একটা ভিডিও রিচ করবে না তখন অটোমেটিক অনেক ফলোয়ার্স ঢুকে যায়, ঠিক আছে। তো এই জন্য আপনাকে খুঁজে খুঁজে আনতে হবে না, ইনকামও ভালো হবে। যদি আপনাদের ইনকাম শুরু হয়ে থাকে তো আপনারা ফলোয়ার্সের পিছনে প্লিজ মানে এরকম ভাগাভাগি করবেন না, এটা আমার রিকোয়েস্ট। আর টোটালি আননোন লোকেদের সাথে বন্ধুত্ব করুন, এটা আমার একদম স্পেশাল টিপস আপনাদের জন্য। তো তখন বলবেন, যদি আপনারা আমার মতো এরকমভাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের নিয়ে এগিয়ে যান, ওই দিদি কাকি মামিদের নিয়ে, তাহলে কিন্তু ভুক্তভোগী হবেন। হ্যাঁ, তারা 9 মাসে 6 মাসে একটা কমেন্ট লাইক করবে, কিন্তু রোজ দেখছে আপনাকে পার্টিকুলারলি সবগুলোই, তো কি হয়, এতে অনেকটা রিচ ডাউন করে। তো প্লিজ পারলে আপনারা যারা নতুন তাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করছি, এদের ফাঁদে পড়বেন না, একেবারে টোটালি নতুন বন্ধুদের সাথে জড়িত হন। আপনাদের হাতে যেহেতু আছে, যেমন আমি কি করেছি আপনাদের সাথে তাহলে একটা ঘটনা শেয়ার করি, টোটালি ধরে ধরে অনেক ফ্রেন্ডকে আনফ্রেন্ড করে দিয়েছি। এবারে তার লিস্টে পড়েছে অনেক অচেনা লোক আছে, হয়তো অন্য স্টেট অন্য দেশ থেকে, মানে তারা হয়তো আমার ভিডিও বোঝেও না, তো এরকম আমার আত্মীয় স্বজনও পড়ে গেছে, তারা ভাবে হয়তো আমি যেচে পড়ে তাদেরকে আনফ্রেন্ড করে দিয়েছি বা কিছু, তা না, আমার জায়গা খালি করার জন্য আমি ধরে অনেকজনকে আনফ্রেন্ড করে দিই। এবার এই লিস্টে যারা যারা পড়েছে তারা পড়েছে, তো তারা কি ভাবলো না ভাবলো আমার তাতে। তো যেহেতু এরকম মেন্টালিটি নিয়ে যদি আপনারা করতে পারেন তাহলেই এগোন, নতুবা ওই ভাববেন যে সবাইকে ওই ফলোয়ার্স বানিয়ে বন্ধু করে ফলোয়ার্স বানিয়ে ফ্যামিলির লোক নিয়ে এগোবেন, আপনার লবডঙ্কা হবে। 10 কথার এক কথা, ভিডিওটা কবে চলবে?
যখন আপনারা এই ভিডিওস অরিজিনাল ভয়েসে ভিডিওস দিতে দিতে ফেসবুক নিজেই বুঝতে পারবে, তখন আপনার না অটোমেটিক্যালি চলতে শুরু করবে। কি কন্টেন্ট দেবেন আর কিভাবে ভিউ পাবেন সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। এটার সাথে অবশ্যই কানেক্টেড এই ভিডিওটা, নেক্সট ভিডিওটা অবশ্যই এটার সাথেই কানেক্টেড হবে। তাই ভিডিওটা ভালো করে দেখে রাখবেন, আর নেক্সট দিন আমি অবশ্যই ভিউজ নিয়ে বলবো, আরও আপনাদেরকে অনেক ইনফরমেশন দেবো। প্লিজ পাশে থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর যেটা বলবো যে যেদিনকে আপনার একটা ভিডিও চলতে শুরু করবে না, অটোমেটিক্যালি আপনার প্রোফাইলের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। আমার যে কটা ফলোয়ার্সও আছে সাধারণত 6.6-এর মতো, ম্যাক্সিমামটাই কিন্তু আননোন। আমার ম্যাক্সিমাম আমি যেটা বললাম ছাটাই আমি ওরকম ধরে ডিলিট মেরে দিয়েছি, দেখিনি কে ওর ভিতরে আছে। তাই জন্য আমার কিন্তু এখন প্রোফাইলের চেহারাটা একটু হলেও আমি বদলাতে পেরেছি, যেটা আমি পারছিলাম না। আপনি যতই ভালো কন্টেন্ট দিচ্ছি কিছু করতে পারছিলাম না। তাই প্লিজ এই টিপসটা আপনারা মেনে চলুন, দেখবেন আপনাদের উপকারে আসবে। আর আশা করছি ভালো লাগছে ভিডিওগুলো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। টাটা।